नहमदुहु व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला जबीहि व आलिहि अबदा दुहूरि व कर्रमा सल्लु अलैहि सलातु वस्सलाम अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা ও গুণগান অগুণ কীর্তন অগুণ ভাজন সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি এক এবং দ্বিতীয়, যিনি লা শারীকা লাহ, যিনি অক্ষয় অভয় নিরাকার নিরঞ্জন, যিনি কোন শব্দ দ্বারা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি বিনা খুঁটি খাম্বায় সাতম আসমান এবং সাতম জমিনকে ঝুলিয়ে রেখেছেন, সেই মহান করুণাময় রব্বুল আলামিনের শুকরিয়া যাপন করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকা ইমামদার তাজদারে মদিনী আহমদ মুস্তাফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দরুদের ধারা, শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে প্রথম এটি বানাচ্ছি, তৈরি করছি একটি অডিও আকারে ভিডিও। সমাজে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যেখানে সেখানে মাঠে ঘাটে সেলফি, ফটো ইত্যাদি, জালসার মঞ্চে 12 রবিউল আউয়ালে উরুসে ফাতিহায় অনেকে আলিম নিজের ফটো শ্যুট করে ভিডিওগ্রাফি বানিয়ে মানুষের সামনে প্রকাশ করছে, এবং কি নিজের তসবির ফটোকে জলসার যে সমস্ত হ্যান্ডবিল ছাপানো হয়, পোস্টাল ছাপানো হয়, ব্যানার ছাপানো হয়, সেগুলোতে দিচ্ছে। তো শরীয়তসম্মত এগুলো কতটুকু বৈধ, এই সম্পর্কে আমি গুনাহগার কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা হবে দলিল মোতাবিক। শরীয়তে ফটোর হুকুমটা কি? আমরা সকলে শৌখিনের সাথে জায়েজ ভেবে এই তসবির ফটো যে তুলছি, মোবাইলের মাধ্যমে হোক, ক্যামেরার মাধ্যমে হোক, তো এটা কি শরীয়তে জায়েজ রয়েছে? এর সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রথমে আমরা দেখে নেব হাদিস শরীফ, দেখে নেব প্রথমে আমরা যে সহিহ মুসলিম শরীফের হাদিস। যা হোক, ভিডিওটি যেন লম্বা না হয় অডিও আকারে, ওই জন্য আমি সাধারণ ব্যক্তির জন্য, যিনারা বুঝেন তাদের জন্য আমি ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যাগুলি করব, শুনবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5359। হাদিস নম্বর বলার কারণ হচ্ছে ওটাই যে এখনকার যুবক বেশিরভাগ হাদিস নাম্বার না হলে মনে করে যে হাদিস নাম্বার বললো না, কোথায় আছে, কত পৃষ্ঠে আছে। তো ইনশাআল্লাহ আমি সম্ভবত হাদিস নাম্বার বলার আপ্রাণ চেষ্টা করব। তো শরীয়তে ফটোর হুকুম কি, ফটোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তো মুসলিম শরীফ হাদিস নম্বর 5359 নম্বর হাদিসে কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক ছবি প্রস্তুতকারী হলো জাহান্নামী। আল্লাহ তাআলা প্রত্যেক ফটোর পরিবর্তে যা সে তৈরি করেছিল একটি মাখলুক সৃষ্টি করবেন, তখন সেগুলি জাহান্নামে ফটো প্রস্তুতকারীকে আযাব দিতে থাকবেন। দ্বিতীয় নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ইরশাদ করেন যে আল্লাহ বলেছেন যে তাদের চেয়ে বড় জালিম আর কে আছে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার জন্য প্রস্তুত হয়েছে? তাহলে তারা একটা অনুপরিমাণ কিংবা শস্যদানা কিংবা জব তৈরি করুক। আল্লাহ রাব্বুল আলামিন ভাই বলছেন,
এটা হাদিস রয়েছে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। বুখারী শরীফ হাদিস নম্বর 7559, 5953 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম শরীফের 3947 নম্বর হাদিস। তৃতীয় নম্বর যেটা কথা, ক্বালা সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। নিশ্চয়ই কিয়ামতের দিন কঠিনতর আযাব ভোগ হবে ছবি প্রস্তুতকারীর। বুখারী শরীফ হাদিস নম্বর 5429, সহিহ মুসলিম 5358 নম্বর হাদিস। তারপরে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদের আযাব দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছ তা জীবিত করো। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 5355 নম্বর হাদিস, সহিহ বুখারী 7557, 7558 নম্বর হাদিস, মুসনাদে আহমদ হাদিস নম্বর 4928 নম্বর হাদিস। অর্থাৎ না তো ফটোতে রূহ দিতে পারবে, না তার আযাব বন্ধ হবে। যে ব্যক্তি ফটোতে রূহ দিতে পারবে তার তো আযাব বন্ধ হবে না। তো কোনো ব্যক্তি কি আছে যে কিয়ামতের ময়দানে ফটোতে যেতে সে তৈরি করেছে তসবির, তাতে জান দিতে পারবে? পারবে না, কোনোদিনও পারবে না। তারপরে 5 নম্বরে বলি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস রয়েছে, 2225 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে পারবে না। আবার 6 নম্বর হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে এবং দুটো চোখ থাকবে, যে দুটো দিয়ে সে দেখবে, দুটো কান থাকবে যা দিয়ে সে শুনবে, এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে। সে বলবে, 3 ব্যক্তির উপর আমি নিযুক্ত। তারা হলো প্রথম মুশরিক, অবাধ্যচারী এবং ফটো প্রস্তুতকারী। এই হাদিস রয়েছে তিরমিজি শরীফ 2575 নম্বর হাদিস। এইভাবে করে আরও দেখতে পারি যে কিয়ামতের দিন দোজখের মধ্যে সর্বাধিক আযাব তার হবে যে কোনো নবীকে শহীদ করেছে, কিংবা কোনো নবী জিহাদে তাহাকে হত্যা করেছেন, এবং জালিম ইমাম ও ফটো প্রস্তুতকারী। এটাও আবার মুজামুল কাবির লিল তাবরানি 3য় খণ্ড 67 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার দেখেন, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবথেকে কঠিন আযাব ফটো প্রস্তুতকারীকে দেওয়া হবে। বুখারী শরীফের মধ্যে এই হাদিস রয়েছে, 5945 নম্বর হাদিস। আবার যদি আমরা আরও দেখি, অসংখ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এ জাতীয় প্রাণীর ছবি তৈরি করে, সে তৈরি করা মাধ্যম ক্যামেরার দ্বারাই হোক, মোবাইলের দ্বারাই হোক। আজকে আলিম আমাদেরকে ধোঁকা দিচ্ছে যে ক্যামেরাটা তসবির নয়। আর ক্যামেরাকে কেউ কি অন্য কিছু বলে? ওটাকেও ফটোই বলে, ওটাই ফটোই। ইয়াং জেনারেশন সকলে জানে যে ওটা ফটো, কিন্তু আপনারা আজকে বলছেন যে এটা ফটো নয়, আসলে সেটাই ফটোই। কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তাতে জীবন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে, তাতে জীবন দাও। আর কোনো ব্যক্তি তাতে জীবন দিতে পারবে না। আজকে আপনারা যদি সেই হারাম কাজ থেকে ফিরে না আসেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আফসোস করে কোনো লাভ হবে না। এই হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 7558 নম্বর হাদিসে রয়েছে, এবং সহিহ মুসলিম শরীফেও রয়েছে, 2108 নম্বর হাদিসে রয়েছে। এবং কি এইভাবে করে অসংখ্য, একটা দুইটা না, অসংখ্য এইভাবে হাদিস রয়েছে, যেগুলা বর্ণনা করলে অনেক সময় লেগে যাবে। এই ব্যাপারে যদি আমরা আরও দেখি যে ইমামে আহলুস সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করেছেন যে হুজুর সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানদার অর্থাৎ প্রাণীদের ফটো করা কিংবা কোরানো সম্মানসূচক হিসাবে নিজের কাছে রাখা সকল ক্ষেত্রে হারাম ফরমিয়েছেন ও তাদের জন্য কঠোর শাস্তির কথা ইরশাদ করেছেন, যেগুলি দূরীভূত করতে এবং মেটাতে হুকুম দিয়েছেন। এবং কি এ ব্যাপারে হাদিসও নিয়ে এসেছেন। এটা আপনি ফতোয়ায়ে রাজাবিয়া 21 নম্বর খণ্ড 426 পৃষ্ঠা খুলেন, রাজা ফাউন্ডেশন থেকে যে ছাপানো হয়েছে দেখতে পারবেন। আর কোনো শর্ত ও বাধা ব্যতি রেখে জানদারের ছবি বানানো হলো হারাম। তাদের ছায়া হোক কিংবা ছায়া ব্যতীত কিংবা শুধু প্রতিফলই হোক না কেন, ফটোর সকল প্রকারকে হারাম বলা হয়েছে। এটা সকল ফটো প্রকারকে হারাম বলা হয়েছে। ওয়াকরুল ফাতুয়াতে বিদ্যমান জানদারের ছবি তোলা উঠানো হারাম, কোনো আলেম উঠাক কিংবা কোনো সাধারণ, সকলের জন্য একই হুকুম। ওয়াকারুল ফাতুয়া 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 517। আর ফটোগ্রাফি যে হচ্ছে, এটা হচ্ছে ফটোগ্রাফি, এটা গুনাহে কাবিরা। যদিও এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালসা কিংবা অনুরূপ কোনো দিনী মজলিস ও মাহফিলে হোক না কেন, ভিডিও ফিল্ম বানানো হলো নাজায়েজ। এখন বলছেন ভিডিওর কথা নেই, তো ওয়াকারুল ফাতুয়া 2য় খণ্ড 517 পৃষ্ঠা দেখেন, ভিডিওর কথাও উল্লেখ করা হয়েছে। আল্লামা মুফতি আজমাল হুসাইন আলাইহির রাহমা জানদারের ফটো করা হারাম এর ব্যাপারে হাদিস বর্ণনার পর বলেন, হাদিস শরীফে জীবের ফটো করা হারাম হওয়া হলো প্রকাশ্য, যদিও হস্তের দ্বারা হোক কিংবা ছোটার দ্বারা হোক না কেন, তা বহির্ভূত নয়। আর জায়েজের দাবি যে করছে, জায়েজের দাবি করা হলো শরীয়তের হুকুমের পরিবর্তন করা। আর যে যারা জায়েজের দাবি করছে সেটা বলেছে শরীয়তের হুকুমের পরিবর্তন করা এবং দিনের বিরোধিতা করা। ফতোয়ায়ে আজমালিয়া দেখেন 4th খণ্ড পৃষ্ঠা 13। আপনারা এত কিছু শুনলেন, সামনে বসে আছেন, এটা থেকে কি বুঝতে পারলেন? যে ওটা জায়েজ নেই। আজকে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আজকে দেখছি যে ধোঁকা দেওয়া হচ্ছে, নিজের ভাইরাল হতে হবে এবং কি মানুষকে ইসলাম প্রচার করতে হবে। আজকে ইসলাম প্রচারের নামে এগুলো ধোঁকা দেওয়া হচ্ছে। কেন? কারণ স্টেজে চড়তে চড়তে ভিডিও, পোস্টালে ভিডিও, সেলফি দেখেন, আপনারা নিজে দেখেন কীভাবে বলা হচ্ছে। এবং কি হুজুর তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া তাজুস শরিয়া 10ম খণ্ড 35 পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন যে ফটো, জানদারের ফটো ভিডিও হলো খিচুয়ানা, তুলওয়ানো সব নাজায়েজ হারাম। আর হালাল মান্যকারী যেটাকে হালাল মনে করবে, হালাল মান্যকারী হলো গুমরাহ অর্থাৎ পথভ্রষ্ট। এবং কি খুশির সহিত ফটো উঠানো, ইমামের পিছনে ইক্তদা হলো মাকরুহ তাহরিমি, তার পিছনে পড়া সমস্ত নামাজ পুনরায় আদায় করা হলো ওয়াজিব, পুনরায় আদায় করা ওয়াজিব। এটা ওয়াকরুল ফাতুয়া 2য় খণ্ড 201 পৃষ্ঠা। এখন দেখেন যে ইমাম ফটো তুলছে, আজকে তার পিছনে নামাজ পড়ছেন। ফাতুয়া ফাকি মিল্লাতেও বলা হয়েছে যে ভিডিওর কথা উল্লেখ রয়েছে। আজকে বলছে ভিডিওটা ফটো নয়, আর ভিডিওটাই ফটো, ফটোটাই তাসবির, ফটো ভিডিও দুটাই তাসবির। আজকে আমরা মানতে চাই না, কিন্তু আজকে আমরা মানতে চাই না। আজকে আমরা নিজের মত নিয়ে আসি ব্রাদারহুড ইসলামিয়া। আসুন, অনেক লম্বা করব না, আপনারা অভিযুক্ত হচ্ছেন। আসুন অল্প সময়ের মধ্যে দেখে নিই যে কোন কোন কিতাব থেকে, কোন কোন কিতাবের ভিত্তিতে, কিতাবের আলোকে তাসবির, ফটো, ভিডিও ইসলামিক হোক কিংবা ইসলামিক না হোক সমস্ত প্রকার নাজায়েজ ও হারাম আজকে আমরা দেখে নিই। তো আমি শুধু পৃষ্ঠাগুলো, হাদিসগুলো বলছি, আপনারা অবশ্যই মনে রাখবেন, যাচাই করুন। যাচাই করার পরে যে জায়েজ বলছে তাকে দলিল দিতে বলুন, দলিল দেওয়ার পরে তার কাছে দলিল চান, দলিল না দিলে মানবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 5429, 7559, 5953, 7557, 7558, 2225, 5945, 5951, 5954। আর চলেন সহিহ মুসলিম হাদিস নম্বর 5359, 3947, 5358, 5355, 2108। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 2575, মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 4928, মুজামুল কাবির লিল তাবরানি 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 67, ফাতোয়া রাজাবিয়া 21 খণ্ড
এবং কি 426 থেকে নিয়ে 438 পৃষ্ঠা পর্যন্ত। নাজরে আখের, যেটা নাজরে আখির, পৃষ্ঠা নম্বর 7, 8, 9, 14, 24, 53, 29। টিভি কি তাহকিক, পৃষ্ঠা নম্বর 104 থেকে নিয়ে পৃষ্ঠা, পুরো বইয়ের মধ্যে দেখবেন, আপনি পুরো বইয়ের মধ্যে পাবেন। আলা হজরত পত্রিকা, রমজান মাসে 1446 হিজরি মার্চ মাসের যেটা ছাপানো হয়েছে 2025-এ, পৃষ্ঠা নম্বর 4, 10, 11, 12, 13 দেখবেন, পাবেন। ফাতোয়ায়ে তাজুশ শরিয়া, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 433, 434, 435। নুরি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 17, 18 বাংলায় রয়েছে। এবং কি বিদআতের বিরুদ্ধে 61টি ফাতোয়া, একটা কিতাব রয়েছে বাংলা, এখানেও রয়েছে পৃষ্ঠা নম্বর 24-এ। ফাতোয়ায়ে ফাকিয়ে বাংলা, পৃষ্ঠা নম্বর 113। ফাতোয়ায়ে শরহে বুখারী, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 174, 175। এবং কি আরও দেখতে পারেন অন্যান্য কিতাবের মধ্যে এগুলো রয়েছে। নিজামে শরীয়ত, একটা ছোট আকারে দেখবেন কিতাবে নিজামে শরীয়তের মধ্যে রয়েছে 140 পৃষ্ঠা, 141, 142, 143। আকারে ছোট হতে পারে কিন্তু গ্রহণযোগ্য কিতাব। আল মুআজ্জমুল কাবির, তৃতীয় খণ্ড, 67 পৃষ্ঠা। ওয়াকারুল ফাতুয়া, দ্বিতীয় খণ্ড, 201 পৃষ্ঠা, 509, 510, 511, 512, 513, 514, 515, 516, 517, 518, 519 পৃষ্ঠা। ফাতোয়ায়ে আজমালিয়া, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর 12, 13, 14। ফাতোয়ায়ে বেরেলি শরীফ, পৃষ্ঠা নম্বর 201। ফাতোয়ায়ে তাজুশ শরিয়া, দশম খণ্ড, পৃষ্ঠা নম্বর 34, 35, 36, 37, 38, 39, 40 পর্যন্ত, 41, 42। আলা হজরত পত্রিকা, শাবান মাস 1446, ফেব্রুয়ারি মাসের 2025, পৃষ্ঠা নম্বর 7, 8, 9, 10 এই পৃষ্ঠা মধ্যে দিতে পারেন। এবং ডিসেম্বরের মাসে যে আলা হজরত পত্রিকা বের হয়েছে, যার লেখক হুজুর খলিফা হুজুর জামা আল মিল্লাত হযরত আল্লামা মুফতি নুরুল আরফিন রেজভী আজহারি সাহেবের লিখিত পত্রিকা। তসবির কা শরঈ হুকুম, পৃষ্ঠা নম্বর 75। আহকামে তসবির, পৃষ্ঠা নম্বর 3। জান্নাতি জওয়ার, পৃষ্ঠা নম্বর 254, 255। ফাতোয়ায়ে মুফতি আজম, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নম্বর 244, 245, 246। ফাতোয়ায়ে রাজাবিয়া, 24 খণ্ড, পৃষ্ঠা নম্বর 557। ফাতোয়ায়ে ফাকিয়ে মিল্লাত, দ্বিতীয় খণ্ড, 287, 278, 282 পৃষ্ঠা। ফাতোয়ায়ে ফাকিয়ে মিল্লাত, প্রথম খণ্ড, 115, 116, 120 নম্বর পৃষ্ঠা। ফাতোয়ায়ে ফাইজুর রাসূল, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 552, 559, 538 নম্বর পৃষ্ঠা। এবং কি টিভি ভিডিও কা অপারেশন और शरई हुकुम, पृष्ठा नंबर 10, 128, 138। तस्वीर फोटो की शरई हैसियत, प्रथम खंड, पृष्ठा नंबर 392, 393, 394। ফাতোয়া রাজাবিয়া, 24 খণ্ড, পৃষ্ঠা নম্বর 567 থেকে শুরু করে নিয়ে 609 পর্যন্ত এবং 572 পৃষ্ঠা পর্যন্ত লেখা রয়েছে। তসবির কা হুকুম, পৃষ্ঠা নম্বর 249। সুন্নি জগৎ পত্রিকা, প্রথম সংখ্যা, পৃষ্ঠা নম্বর 23, 24। ফতোয়া খলিলিয়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 575, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 313, 317, 318, 338। ফতোয়া শরহে বুখারী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 572, 573। সুন্নি জগৎ পত্রিকা, ফেব্রুয়ারি মাসে 2016 সালে যেটা ছাপানো হয়, পৃষ্ঠা নম্বর 2, 16, 17, 18। ফতোয়া শরহে বুখারী, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 273, 174, 175। আলা হজরত পত্রিকা, পৃষ্ঠা নম্বর 16, 17, 18, 19। ফাতোয়া তাজুশ শরিয়া, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর 162, 163। এবং কি আরও দেখতে পারেন, চাচ্ছি আরও অনেক কিতাব রয়েছে। তাছাড়াও আরও অনেক কিতাব রয়েছে যেগুলা আমরা বর্ণনা করলাম। তো বাহারে শরিয়াতে রয়েছে, এবং কি বাহারে শরিয়াত হিস্সা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 154, 155। ফাতোয়া রাজাবিয়া 21 খণ্ডের মধ্যে রয়েছে, পৃষ্ঠা নম্বর 425 থেকে নিয়ে 437 পর্যন্ত। তো বিরাদর মিল্লাত ইসলামিয়া, আজকে ফটো ভিডিও হারাম হওয়ার পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু কিতাব থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে ফটো ভিডিও নাজায়েজ ও হারাম। কিন্তু আজকে আমরা এটা নিয়ে চলছি, এটা করছি। আর কিছু কিছু ব্যক্তি বললে তো আর হয়ে যাবে না। এখন বলছে যে অমুক আলিম বলেছে, বড় মুফতি বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম বলেছেন সেটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর বুকে কারো নেই। তো অবশ্যই ফটো ভিডিও হারাম। যেই ইমাম, যেই
ইমাম যেই মুয়াজ্জিম ফটো ভিডিও করবে তার পিছনে নামাজ পড়া হচ্ছে মাকরুহে তাহরিমি, অর্থাৎ নামাজটাকে পুনরায় আদায় করা ওয়াজিব, বহু কিতাব থেকে প্রমাণিত। এবং কি আমরা যে দেখতে পারি যে ফটো ভিডিওকে যে হারাম মনে করে করবে সে ফাসিক, আর ফাসিকের পিছিয়ে নামাজ পড়া জায়েজ নেই। আর যে ব্যক্তি হালাল মনে করবে সে গুমরাহ, পথভ্রষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটি জানার তৌফিক দান করুন, আমিন। এবং কি যারা আজকে জায়েজ বলছে তাদের কাছ থেকে দলিল চান। আজকে সুন্নিয়তের কিছু কিছু আলিম জাতিকে ধোঁকা দিচ্ছে, নিজের মতকে, নিজের ইচ্ছা মতো ইসলামকে চালাতে চাইছে না। আজকে ইসলামকে নিজের ইচ্ছা মতন চালাতে চাইছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটাই, সেই ফরমান মোতাবেক চলতে হবে এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই হারাম কাজ, ফটো ভিডিও থেকে জানদারের আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহু তাআলা আলাম। ফকির মোহাম্মদ দেলওয়ার হোসেন কাদেরী রেজবি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে এবং কি গোলামে হুজুর তাজুশ শরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের সঠিক বার্তা মানুষের সামনে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন।